السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জিল হাজিরিন, সম্মানিত
মুসল্লিয়ানে কারণ আমরা সকলে রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে আমাদের সকলকে জুমার দিনের সবথেকে বড় আমল জুমার নামাজ আদায় করাকে উদ্দেশ্য করে পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা রব্বে কারিমের নিকট সবথেকে প্রিয় জায়গা মসজিদ, এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ জাল্লা শানুহুর নিকট শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি যে আমাদের মাঝে এখনো যে মাসটি রয়েছে সেই মাসটা হচ্ছে শাওয়াল মাস, আর দুটি মাস রয়েছে জিলকদ এবং জিলহজ। এই তিনটি মাসকে নিয়ে হজ শুরু হয়, হজের মৌসুম শুরু হয়ে যায়। এবং আমি আপনাদের সামনে কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি এবং হাদিসটি পড়েছি, এগুলো হচ্ছে হজকে কেন্দ্র করে। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা হজের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে আলোচনা করব এবং আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো যেটা বলছিলাম যে এই তিনটি মাসই হচ্ছে হজের মৌসুম, হজের মাস। এই তিনটি মাসকে কেন্দ্র করেই হজের মৌসুম শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ভাগ্যে হজ রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে জিয়ারত করার তৌফিক দিয়েছেন, তারা তো এই মৌসুমগুলোতে খুবই আনন্দিত হয়ে যায় যে তারা রব্বে কাবার ঘর জিয়ারত করতে যাবে। কিন্তু আমাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে বা হজ ফরজ হয়েছে, তারপরও আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি যারা মালের অধিকারী, যে যতটুকু সম্পদ থাকলে বা পয়সা থাকলে হজ ফরজ হয়ে যায়, ততটুকু থাকার পরেও আমাদের মধ্যে অনেক ভাইরা হজ করতে যান না। তার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে হজের গুরুত্ব, হজের তাৎপর্য, হজের যে ফজিলত, এই বিষয়গুলো না জানার কারণে। আমি এটা একদম সিরিয়সলি দিয়ে বলতে পারি, কোনো ব্যক্তি যদি হজ কি জিনিস, হজের গুরুত্ব কতটুকু, ফজিলত কতটুকু, এর তাৎপর্য কত বড়, এই বিষয়গুলো কেউ যদি জানতো, তাহলে অবশ্যই কোনো মানুষ তার আর্থিক সচ্ছলতা থাকার পরেও হজ না করার জন্য গড়িমসি করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ হজের বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যেটা বলছিলাম যে এই তিনটি মাসে হচ্ছে হজের মাস, যার কোন হাদিস শরীফ আসছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কয়েকটি মাস আছে সুপ্রসিদ্ধ। এই হাদিসের মধ্যে, এই কোরআনের আয়াতের মধ্যে আমরা জানতে পারলাম যে বলা হচ্ছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের অনেকগুলো মাস রয়েছে যে মাসগুলো সুপ্রসিদ্ধ। তো এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজের মাসসমূহ কি? যেহেতু বললাম যে হজের অনেকগুলো মাস রয়েছে সুপ্রসিদ্ধ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, সে মাসগুলো হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন। শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হজের ইচ্ছা করে
এবং হজে নিয়ত করে, নিয়ত করার পর কেউ যদি শাওয়াল মাসেই ইহরাম বেঁধে ফেলে এবং যে সমস্ত কারণগুলোতে ইহরাম খুলে না ফেলে, অর্থাৎ ইহরাম ভঙ্গ হওয়ার যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি না করে থাকে, তাহলে ওই শাওয়াল মাসে ইহরাম দিয়েই সে হজ করতে পারবে। তবে এই ধরনের একই ইহরাম শাওয়াল মাস থেকে পরে নিয়ে এই ধরনের পড়াটা হচ্ছে মাকরুহ, এটা না করাটা উত্তম। তো আজ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান, লাখ লাখ মুসলমান অনেকেই আছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে জিয়ারত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি নেবেন। তো এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে জিয়ারত করার জন্য হারামে শরীফাইনে যাবেন, সেটা যাওয়ার আগে আমাদের এই হজের গুরুত্বটা ভালো করে বোঝা দরকার, ভালো করে মানা দরকার। কারণ আমাদের মধ্যে উদাসীনতা, অলসতার এবং আল্লাহকে ভয় না করার কারণে, তাকওয়া অর্জন না করার কারণে আমরা ইসলামের এত বড় একটা রুকুনকে বাদ দিয়ে অলসতায় ঘা বাসিয়ে দিয়েছি। ইসলামের শরীয়তে যে 5টি রোকন রয়েছে, অর্থাৎ ইসলামের যে 5টি বিষয় রয়েছে, তার মধ্যে একটি রোকন হলো, উল্লেখযোগ্য একটি রোকন হলো হজ। হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছে করা। শরীয়তের পরিভাষায় যদি আমরা জানতে চাই যে হজ কাকে বলে, তাহলে আমরা জানতে পারবো যে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট একটি স্থানে কতকগুলি কাজ শরীয়ত নির্দেশিত পন্থা ও পদ্ধতি অনুযায়ী আঞ্জাম দেওয়াকেই হজ বলা হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই হাদিসের মধ্যে আমরা 5টি বিষয় খেয়াল করলাম। সে 5টি বিষয় কি? সে 5টি বিষয় হচ্ছে ইসলামের মূল বুনিয়াদ। যে 5টি বিষয়, প্রথমটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। এবং আমরা আরো সাক্ষ্য এই বিষয় দিব যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল, বান্দা ও রাসূল। এই যে কালেমা, এই কালেমাটা আমাদের মুখে মুখে বলতে হবে, স্বীকৃতি দিতে হবে, অন্তরের মধ্যে এটার বিশ্বাস রাখতে হবে। প্রথম হচ্ছে এই কাজটা আমাদের করতে হবে। দ্বিতীয় যেটা আসছে হাদিসের মধ্যে, সেটা হচ্ছে ওয়াইকামিস সালাহ, অর্থাৎ সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। তারপর একটা হচ্ছে ওয়া ইতাইজ যাকাহ, আমাদের যাকাত প্রদান করতে হবে, অর্থাৎ আমাদের সম্পদ পরিমাণ, যে পরিমাণ মাল থাকলে, সম্পদ থাকলে আমাদের যাকাত ফরজ হয়ে যায়, সেটা দিতে হবে। তারপর আসছে ওয়াল হজ্জি, হজ করতে হবে। অতপর আছে অসমি রমাদান, এবং রমজান মাসে রোজা রাখতে হবে। এই যে 5টি বিষয়, এই 5টি বিষয় হচ্ছে ইসলামের মূল বুনিয়াদ। তো এর মধ্যে যে আমল বা ইবাদত গুলোর কথা বলা হয়েছে, এখানে ইবাদতটা 2 প্রকার, 2 রকমের ইবাদতের কথা বলা হয়েছে। একটি ইবাদত হচ্ছে ইতিকাদ বা বিশ্বাস। এই 5টি আমলের মধ্যে একটি আমল হচ্ছে আপনার বিশ্বাস করতে হবে। আগে আপনার মুসলমান হইতে হবে। যদি আপনার মধ্যে কালেমার বিশ্বাস, স্বীকৃতি চলে আসে, অতঃপর বাকি রূপনগুলো আপনার উপর ফরজ হয়ে যায়। তো প্রথমত এই আমলগুলোর মধ্যে প্রথম হচ্ছে ইতিকাদ বা বিশ্বাস, দ্বিতীয়টি হচ্ছে আমল বা ইবাদত।
আমল বা ইবাদত। তো এই যে আমল বা ইবাদত, এটা আবার দেখা গেছে যে 3 প্রকার। আমল বা ইবাদতটা আবার 3 প্রকার। 3 প্রকার কিভাবে? এক প্রকার হচ্ছে শারীরিক ইবাদত, আমি আপনি ইবাদত করব। একটা হচ্ছে শুধু শারীরিক ইবাদত, সেটা হচ্ছে যেমন নামাজ। নামাজ হচ্ছে আমরা শরীর দিয়ে নামাজ পড়ি, এটা শারীরিকভাবে আমরা কষ্ট করে আমরা রুকু করে সিজদা করে নামাজ পড়ি। এক প্রকার ইবাদত হচ্ছে শারীরিক ইবাদত, সেটা হচ্ছে নামাজ। দ্বিতীয় প্রকার যে ইবাদতটা হচ্ছে সেটা হচ্ছে আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত বলতে কোনটা? যেটা হজ এবং যাকাতও বলা যায়। যাকাত এটা আর্থিক ইবাদত, এটা শারীরিক কিছুই না। আপনি মালের যাকাতে নেশা পরিমাণ মালের হকদার হয়ে গেছেন, যাকাত দিয়ে দিবেন, এটা একটা ইবাদত, তবে এটা হচ্ছে আর্থিক ইবাদত, শারীরিক না। আরেকটা ইবাদত হচ্ছে শারীরিক এবং আর্থিক দুইটা মিলে ইবাদত। কতটা গুরুত্বপূর্ণ! নামাজ হচ্ছে শুধু শারীরিক ইবাদত, যাকাত হচ্ছে শুধু আর্থিক ইবাদত, আর হজ এমন একটা ইবাদত যেটা শারীরিক এবং আর্থিক। অর্থাৎ আপনার শরীর নাই, আপনার শরীরটা অকেজো হয়ে গেছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, একটা পর্যায়ে পৌঁছায় গেছেন, আগের মতো শক্তি আর পান না, কিন্তু আপনার অর্থ আছে। কিন্তু আপনি যখন হজের যে সমস্ত কার্যবলীগুলো আছে, হজ করতে গেলে তাওয়াফ করতে হয়, সাই করতে হয়, পাহাড়ে দৌড়াদৌড়ি করতে হয়, এগুলো কিন্তু একজন বৃদ্ধ মানুষের জন্য, যার শরীরে তাকত নাই, শক্তি নাই, খুবই কষ্টকর বিষয়। তো এই জন্য আমরা দেখতে পাই যে ইবাদতগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে হজ। এটার মধ্যে আপনার শরীরের শক্তিও দরকার, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া দরকার। আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে কতটুকু সেটা আপনারা জানেন। সেটা হচ্ছে যে আমি যে হজে যাব, হজে যাওয়ার জন্য পাথায়ও, অর্থাৎ আমি হজে যে যাব এটার জন্য ভিসা প্রসেসিং করা, আমার ভিসা নেওয়া, আমার হোটেল খরচ, আমার প্লেন ভাড়া আসা যাওয়া, এবং আমি যে কয়দিন হজের কার্যবলীগুলো পালন করব, হজে থাকব, আমার ফ্যামিলিটা যেন এই কয়েকদিন কোনো ধরনের কষ্ট না পায়। বাজার, হাট বাজার বা যে কোনো ধরনের আপনার সমস্যা হয়, টাকা পয়সার, এগুলো কোনো সমস্যা না হয়। এতটুকু সম্পদ যদি কাগজ থাকে তাহলে হজ ফরজ হয়ে গেছে, সে হজে যেতে হবে। এখন টাকা যে কোনো সময় আর্ন করতে পারবেন। টাকা মানুষের কাছে যখন তখন আসে, যখন তখন চলে যায়, এটা কোনো ব্যাপার না। অনেক দেখা যায় ইয়ং জেনারেশন, সে শক্তি দিয়ে কাজ করছে, পরিশ্রম করছে, কিছু একটা করছে, টাকা চলে আসছে। অতপর দেখে সে আবার অলসতা করছে, কাজকর্ম করে নাই, কোনো বিপদ আপদে পড়ছে, টাকা চলে গেছে। তো টাকাটা এমন এক জিনিস, অর্থটা এমন এক জিনিস যেটা আপনার লাইফের, আপনার জীবনের যে কোনো একটা মুহূর্তে এটা আপনি আর্ন করতে পারবেন, আবার এটা চলেও যাবে, এটা খরচও করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু মুসল্লিয়ানে কারাম, শরীরের শক্তি, তাকত, আপনার বয়স, এটা যদি একবার চলে আসে আর ফিরে আসবে না। টাকা পাবেন আপনি, যে কোনো মূল্যে টাকা পাবেন আপনি, সম্ভব, কিন্তু আপনার যৌবন, আপনার শরীরের শক্তি, আপনার শরীরের বীর্য, যে বিষয়গুলো আপনার শরীরকে সুঠাম করে ভালো রাখে, আপনার বয়স অতিবাহিত হতে থাকবে, আপনার শরীরে শক্তি কমে থাকবে, রোগ ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধতে থাকবে। এই জন্য বলতেছি যে হজটা কোনো কোনো ক্ষেত্রে অন্য যে রোকনগুলো রয়েছে, যে আপনার নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, এগুলোর মধ্যে কেন জানি হজটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটার জন্য আপনার শরীরে শক্তিও দরকার, অর্থও দরকার, কোনোটা থেকে কোনোটা কম না। এই জন্য ভাই আমাদের উচিত যে যখনই আমাদের উপর হজ ফরজ হয়ে যায়, আমরা বিন্দু মাত্র দেরি করব না, আমরা অপেক্ষা করব না যে এখন থাকুক, সময় এখনো হয় নাই, ছেলে মেয়ে বিয়ে দিই নেই, তারপর ঘর বাড়ি এখনো বানাই নাই, এখন হজ করে টাকা নষ্ট করে কি করবো, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাআজ্জালু ইলাল হাজ্জি ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। হজ তাড়াতাড়ি আদায় কর, তাআজ্জিলু ইলাল হাজ্জি, যে তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো, কেননা তোমাদের কারো জানা নাই। ফা ইন্না আহাদুকুম লা ইয়াদরি, কেননা তোমাদের কারো বিষয়টা জানা নাই যে মা ইয়ারিদু লাহু, যে পরবর্তী যে কোনো পরিস্থিতির সম্মুখীন সে হতে পারে। অর্থাৎ আমাদের মধ্যে আজকে অনেকে আছেন
বা 10 বছর আগে আমরা অনেকে জানি যে এমন হইতে পারে যে 50,000 টাকা হাতে থাকলে হজ করা যেত একটা সময়। তো কোনো ব্যক্তি যদি, কোনো ভাই যদি ওই সময় হজ না করে থাকেন, অলসতা করেন, এখন বর্তমান সময়ে হজ করতে গেলে প্রায় 2 থেকে 4 লাখ টাকা, 3 লাখ টাকা লাগে। কিন্তু একটা সময় যখন অল্প টাকার মধ্যে লাখখানিক বা 50,000, 70-80,000 টাকার মধ্যেই হজ করা সম্ভব ছিল কোনো একটা সময়, তখন সে হজ করে নেয়। তখন তার উপর হজ ফরজ হয়ে গেছিল, কিন্তু সে হজ করে নেয়, অলসতা করছে। তো তখন যে তার উপর হজ ফরজ হয়েছে, এইটা এখনো তার উপর যায় নাই। এখন যদি সেই ব্যক্তি বলে যে আমার কাছে তো এই পরিমাণ টাকা নাই, 2-4 লাখ টাকা নাই যে আমি হজ করতে পারি, কিন্তু যখন আপনি 70-80,000 বা 1 লাখ টাকার মালিক ছিলেন, তখন এতটুকু টাকার মধ্যে হজ করা সম্ভব হয়েছিল, কিন্তু আপনি হজ করেন নাই। তাহলে আপনার উপরে হজের যে ফরজিয়াত ছিল যে রহিত হয়ে যাবে না, আপনার হজ করতেই হবে। কারণ আপনি আপনার অলসতার কারণে তখনকার হজকে বাদ দিয়েছেন। এখন এটা সময়ের ব্যবধানে, অনেক কিছু ব্যবধানে এখন সেই 70-80-1 লাখ টাকা এখন 2-4 লাখ টাকা হয়ে গেছে। হয়তো ভবিষ্যতে এই টাকাটা আরো বাড়বে। এখন ভাই কথা হচ্ছে যে আমরা অনেকে যারা বলি যে ছেলে মেয়ে বিয়ে দিয়ে নেই বা ঘর বাড়ি করি না, এখন কিভাবে হজ করি, এটা তো হবে না। হাদিসে আসছে আপনিও যদি বিয়ে না করেন, আপনারও যদি বিয়ে না হয়, তারপর আপনার উপর হজ ফরজ। কারণ হজের জন্য ছেলে মেয়ের বিয়ার কোনো বাধ্যবাধকতা নাই। আপনি বিয়ে করেন নাই, সমস্যা নেই, এটা কোনো বাধ্যবাধকতা না। আপনার হজে যাওয়ার মধ্যে টাকা পয়সা হয়ে গেছে, আপনি হজ করতে যাবেন, এটাই হচ্ছে কথা। তো এখন আমাদের সময় হচ্ছে যত ধরনের অলসতা করতে পারি। আমাদের মধ্যে যারা ব্যবসায়ীরা আছে, অনেক ব্যবসায়ীরা বলে হুজুর এখন হজ যদি করি, আমি তো ব্যবসার মধ্যে অনেক কারচুপি করি, আমার ব্যবসার মধ্যে ভেজাল আছে, হজ যদি করেই ফেলি তখন তো আমার এই ধরনের কারচুপি করা সম্ভব না, ভেজাল দেওয়া সম্ভব না, আমি কি করব? এজন্য আগে ব্যবসা বাণিজ্য করে 2-4 টাকা কামায় নেই, পরে হজ টজ করে হাজি সাহেব হয়ে একদম সব বাদ দেন। এই ধরনের কথাবার্তা অনেকের মধ্যে শোনা যায়। আস্তাগফিরুল্লাহ। আপনি তাহলে এই ধরনের ভেজাল টাকা দিয়া, এই ধরনের মানে অসৎ উপায়ে যে টাকা অর্জন করছেন, এই টাকাতে আপনি হজে যাবেন, আপনি এই টাকা দিয়ে আল্লাহ দরবারে যাবেন, আল্লাহর সামনে হাজির হবেন, আল্লাহর ঘর জিয়ারত করবেন এই টাকা দিয়া, কিভাবে ভাবতে পারলেন? অনেকে আছে বলে যারা চাকরিজীবী আছে, গভর্নমেন্ট জব করে, অনেকের মধ্যে ধারণা থাকে যে আমি তো চাকরি করতেছি, চাকরি বাকরি করি, চাকরির সময়টা শেষ হোক, রিটায়ারমেন্ট করি, অতপর কিছু টাকা পাবো না, ওই টাকাতে আমি হজ করবো। আর ভাই আপনার এই সিকিউরিটি কে দিচ্ছে যে আপনি চাকরি শেষ করতে পারবেন, আপনি রিটায়ার্ড পর্যন্ত যাইতে পারবেন? এই সিকিউরিটি, এই ধরনের নির্ভরতা আপনার কে দিচ্ছে? 2-4 বছর যে বাঁচবেন, এই নির্ভরতা আপনার কে দিবে? আল্লাহকে আপনার কাছে চিঠি পাঠাইছে, টেলিগ্রাফ পাঠাইছে, নাকি ফোন করে বলছে তুমি আর 10 বছর বাঁচবার, সমস্যা নাই, তুমি চাকরি বাকরি করো, অথবা যখন রিটায়ারমেন্ট টাকা পাবো ওটা দিয়ে আমার ঘর দেখতে আইসো, আমার ঘর জিয়ারত করতে আইসো, আমার রাসূলের কবর জিয়ারত করতে আইসো। কত ধরনের মূর্খতা আমরা জানি। আল্লাহ, আমরা দেখতেছি বর্তমানে মৃত্যুর কোনো বয়স নেই, ডেট অফ নো এজ, অর্থাৎ মৃত্যুর কোনো বয়স নেই। যে কোনো মুহূর্তে যে কোনো লোক মৃত্যুবরণ করতে পারে। ভালো মানুষ, টনটনা শরীর, কোনো রোগ ব্যারাম নাই, হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, সবকিছুই সম্ভব। এখন আপনার উপর যে হজটা ফরজ হয়েছিল, টাকা পয়সা ছিল তখন, আপনি কি করলেন? গেলেন না, অথবা সব মেনে নিলাম, আপনি রিটায়ারমেন্টও করতে পারলেন, টাকাও পাইলেন, কিন্তু এমন একটা অবস্থায় আছেন আপনি এখন যে আপনি যখন আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন আপনি ওয়াশরুমে যাওয়ার আগেই মাঝপথে আপনার ওয়াশরুমের কাজ সেরে ফেলেন লুঙ্গির ভিতরে। আপনার বয়সটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, আপনি রিটায়ারমেন্ট ঠিকই করছেন, টাকা পয়সা এখন আছে, আপনার সাথে শক্তি নাই, আপনি ওয়াশরুমে যেতে পারেন না, আপনাকে 3 জন ধরে উড়াইতে হয়, ঘুমাইতে গেলে আপনার 2 জন ধরে শোয়াইতে হয়, খাওয়াইতে গেলে 3 জন ধরে খাওয়াইতে হয়। কি একটা অবস্থা! এখন তো আপনার আর্থিক অবস্থা, আপনি সচ্ছল, আর্থিক দিয়ে কোনো সমস্যা না আপনার, আপনি হজ করবেন কিভাবে? আপনার শরীরে শক্তি নাই তো। প্লেন দিয়ে আপনার ধাক্কা নিয়ে যাবে কোন রকম হুইল চেয়ারে বসায়া, ওখানে যে আপনি তাওয়াফ করবেন, তাওয়াফ করাটা আপনার দ্বারা কিভাবে সম্ভব হবে? এখন তো করোনার কারণে মানুষের
ঝুট ঝামেলা একটু কমে গেছে, সরকার এটা একটা গণ্ডির মধ্যে রাখছে, সবাই করোনাকালে একটু সেফ হয়ে চলতেছে। কিন্তু এর আগে আরো সময় ছিল যখন এমন অবস্থা যে আপনি তাওয়াফ যে করবেন তার সুযোগ নেই। এখন তো সৌদি কর্তৃপক্ষ দোতলা করছে, মানুষ দোতলা তিনতলা পর্যন্ত ঘুরে ঘুরে তাওয়াফ করে এখন। তো নিচতলা যারা থাকে তারা কাবাটাকে একদম কাছে নিয়ে ঘুরতে পারে এবং তাওয়াফের একটা পর্যায়ে গিয়ে চুম্বনও করতে পারে হাজরা আসওয়াদকে। আল্লাহু আকবার। কিন্তু যারা দোতলা তিনতলা থাকেন, যারা ওইখানে তো আপনার সম্ভব না কাবাটাকে কাছে নিয়ে আপনি করবেন, তো দোতলা তিনতলার বেশিরভাগ যায় দুর্বল লোকরা, যারা বৃদ্ধ হয়ে গেছে, তারা আস্তে ধীরে হুইল চেয়ার ঠেলে ঠেলে কোন রকম করে তাওয়াফটা শেষ করে। এখন কথা হচ্ছে আপনি টাকা পয়সা নিয়ে ঠিকই গেলেন, কিন্তু আল্লাহর ঘরকে জিয়ারত কইরা হযরত আসওয়াদকে যে চুম্বন করবেন সে তৌফিক আপনার হলো না, সৌভাগ্য আপনার হলো না। তো এই হজ দিয়ে আপনি কি করবেন? হজের রুকুনগুলো ঠিকভাবে আদায় করতে পারলেন না, অতঃপর তাওয়াফের শেষে সাই করতে হয়, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতে হয়, আপনার ওয়াশরুমে যেতে সময় চলে যায়, তা আপনি দৌড়াদৌড়ি করবেন কিভাবে? হ্যাঁ, হজের যে কার্যগুলো আছে, মিনা থেকে যেতে হবে আরাফা, আরাফা থেকে এভাবে অন্য যে কার্যগুলো আছে হেঁটে হেঁটে কাজগুলো, এগুলো কিভাবে করবেন আপনি? এই জন্য ভাই আপনার ইবাদত যতগুলো আছে, যে 5টি কথা বললাম হাদিসের মধ্যে, যে নামাজ, রোজা, হজ, যাকাত, যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে একটা বিষয় রয়েছে। নামাজ পড়তে শুধু শারীরিক শক্তির প্রয়োজন, ব্যাস এনাফ। রোজা রাখতে শারীরিক বিষয়টা আপনার হলেই হয়। যাকাত দিতে গেলে আপনার আর্থিক বিষয়টা থাকলেই হয়, এখানে শারীরিক কোনো কাজ নেই। হজ এমন একটা ইবাদত যেখানে আপনার শারীরিক আর্থিক দুইটা বিষয় লাগছে। এই জন্য কথা হচ্ছে ভাই, যুবক থাকা অবস্থায় যদি হজে যাওয়ার মতো সম্পর্ক আপনার হাতে চলে আসে, আর একটু দেরি করবেন না। এটা আর বলবেন না, অলসতা করবেন না, এক্সকিউজ দেখাবেন না যে আমার ঘরটা দোতলা আছে, হুজুর 3তলা ছাদটা ঢালাই দিয়ে চলে যেতেছে। এই 3তলা ছাদটা ঢালাই দিতে পারবেন, ঠিক আছে, ঘুমাইতে পারবেন কি এটা নিশ্চয় আপনার কে দিবে? ছাদ তো ঢালাই দিবেন, দামি ফার্নিচার ঠিকই আনবেন, আপনি যে বসতে পারবেন এই ফার্নিচারের মধ্যে, এর আগে যে মালাকুল মউত এসে আপনার পাশে দাঁড়ায় আছে, আল্লাহ শুধু ইশারা করবে কোন ফায়াকুন হয়ে যাবে, সাথে সাথে আপনার রুট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কিভাবে বসবেন? এই জন্য বলছিলাম যে হজ এখন অনেকের উপর হয়তো ফরজ আছে, কিন্তু এখন সে করলো না। 1-1.5 লাখ টাকা যখন হজ করা যায়, তো তখন অনেকের উপর ফরজ হয়েছিল, কিন্তু সে তখন হজ করে নাই, অলসতা করছে। তো 2-4 বছর পর এখন হজের যে যাতায়াত খরচ অন্যান্য বিষয় এখন বেড়ে গেছে, 2-4 লাখ টাকা হয়ে গেছে। এখন সে এসে বলবো হুজুর এখন তো আমার সেই টাকা নাই। আগে টাকা ছিল, ওই টাকা হজ করা যাইতো, কিন্তু এখন তো ওই টাকা নাই। টাকা মানে যাতায়াত খরচ বেড়ে গেছে, হোটেল ভাড়া বেড়ে গেছে, খাওয়া দাওয়া বেড়ে গেছে, অনেক বিষয়গুলো আছে যা সম্ভব না। এটা আপনি বলতে পারবেন, কিন্তু শরীয়ত বলতেছে যখন আপনার উপর হজ ফরজ হয়েছে তখনই আপনার উপর জিম্মাদারি চলে আসছে। আপনি করেন না, এটা ঝুলে আছে, লটকায় আছে। 2-4 লাখ টাকা দাম বেড়ে গেছে, আপনি এটা বইলা ছাড় পাওয়ার কোনো উপায় নেই। যখন ফরজ হয়েছে, শরীরে শক্তি ছিল, টাকা ছিল, তখন যার না অলসতা করছেন। এখন টাকা দামও বেড়ে গেছে সব জায়গার, আবার আপনার শরীরে শক্তিও কমে গেছে, তখন কি করবেন? এর জন্য কথা হলো, অনেকেই দেখা গেছে যারা অলসতা করে ফেলছেন, তাদের জন্য প্রথম কথা হচ্ছে খুব দৃঢ় সংকল্প করি আমরা, যেহেতু হজের শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। এখন যে খুব ইচ্ছা করব, সংকল্প করব, এবছর তো করতে পারি নাই, হজের মৌসুম কিন্তু চলে শুরু হয়ে গেছে, শাওয়াল মাস শেষের দিকে, জিলহজ মাত্র 2টা মাস। তো সংকল্প করতে হবে, এবছর করতে পারি নাই, আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচা রাখলে, শরীরে শক্তি ঠিক রাখলে, সুস্থ থাকলে ইনশাআল্লাহ তাআলা আমি অবশ্যই আগের বছর এটা মিস করবো না। এটা একটা করা যায়। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমাদের মধ্যে অনেকে, আমাদের মা বাবারা যারা বৃদ্ধ হয়ে গেছে, করতে পারেন নাই, আর্থিকভাবে সচ্ছল ছিলেন না, এখন আল্লাহ তাআলা টাকা পয়সা দিচ্ছেন, চায় হজ করতে, মন চায় হজটা করি, শরীরে কুলায় না। তো আমরা ইনশাআল্লাহ যতটুকু পারি আমার ছেলে সন্তানরা তাদেরকে এই বিষয়ে সাপোর্ট দিব, তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অথবা যদি আমাদের বাবা মারা মারাই যান, আমাদের দিকে চলেই যান আমাদেরকে ছেড়ে, তখন আমরা কি করব? এবং তিনি যদি আমাদের ওসিয়ত করে যান, বাবা আমার উপর হজ ফরজ হয়েছিল, অলসতা করে বাবা হজটা করি নাই, আমি অলসতা করে হজটা আমি করি নাই, তুমি একটু কষ্ট করে আমার পরিবর্তে হজটা করে ফেলো, একটা বদলি হজ করে ফেলো, একজন আলেমকে রেখা, হুজুরকে রেখা আমার পরিবর্তে একজনকে পাঠাই দেয়, হজটা করাই ফেলো, তখন ওসিয়ত করে যাবে অনেকে। তো এই ওসিয়তটা অনেকের ফ্যামিলির জন্য মানাটা আসলে দরকার। যদি তার সম্পদের 1/3
যে ব্যক্তি মারা গেছে তার যে সম্পদ রয়েছে তার 1/3 সম্পদ অথবা তার থেকে কম সম্পদ দিয়েও যদি তার ওসিয়তটাকে পূরণ করা যায় তাহলে পূরণ করে ফেলতে হবে। এর থেকে বেশি লাগলে, বেশি যদি লেগে যায়, তাহলে সেক্ষেত্রে যারা হকদার, যারা তার পরবর্তী যারা তার সম্পদ পাবে তাদের হক নষ্ট করা যাবে না। এই জন্য ভাই খুবই সাবধান। হজের বিষয়টা আসলে আমরা কেউ বুঝি না, গুরুত্ব বুঝি না বিধায় আমরা হজ করতে যাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জুল আল আজ্জু, অর্থাৎ হজ হচ্ছে কষ্টকর একটা বিষয়। আল হাজ্জু আল আজ্জু, অর্থাৎ হজ কষ্টকর। এই জন্য তোমরা কষ্টকর বিষয়টা যুবক থাকলে, শরীরে শক্তি থাকলে সহজে করে ফেলতে পারবা, অন্য সময় এটা সম্ভব হবে না। এজন্য আমাদের উচিত ভাই এই বিষয়গুলো সামনে রেখে আমরা অবশ্যই এটা করে ফেলবো। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেকে বাবা মার সম্পদ দিয়ে সম্পদশালী হয়ে যায়, নিজে তো কিছু করি না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ওই যোগ্যতা নাই, বাবা মার টাকা পয়সা ফুটানি দেখে আমরা অনেকে। হ্যাঁ, গাড়ি নিয়ে ঘুরি, হুন্ডা নিয়ে ঘুরি, আরে কিনে দিচ্ছে কে? বাপে কিনে দিছে, উনি ওনার রক্ত ঘাম পানি করে তোমাকে এটা কিনে দিছে। তো যে বাবা মা তোমাকে এত শৌখিনতা দিছে, ভালো মন্দ খাওয়াইছে, এভাবে তোমার যাতায়াতের অনেক কিছু করছে, সব পূরণ করছে, ওই বাবা মা তো মরে গেল, ওনার সম্পদ তুমি এখনো ভোগ করতেছ। বাবা মা যে মরে গেল, কবর যে দাফন করে দিয়ে আসলা, উনি তখন তোমার মুখাপেক্ষী, ওনার টাকা পয়সার দরকার নাই। যে টাকা পয়সা উনি রেখে গেছে, তুমি ওই টাকা পয়সা দান করো, সৎকার করো। হ্যাঁ, নিজে খাইতেছো ভালো কথা, ভালো কিছু খাও, নামাজ কালাম পড়ো। বাপ মা তো আমাদেরকে রেখে গেছে, এগুলো দিয়া তাদের সম্পদ গুলা নষ্ট করা যাবে না। তো যে যাদের বাবা মা সম্পদ রেখে গেছে তারা হজ করতে পারে নাই, অবশ্যই তাদের উপযুক্ত সন্তান যারা, নেক সন্তান যারা, তাদের উচিত হবে যে তাদের বাবা মা যারা হজ করতে পারে নাই তাদের জন্য একটা বুদ্ধি হজ করে ফেলা, কাউকে দিয়ে হইলেও করে ফেলা। এই কাজটা সম্পদ ভোগ করতেছি নেই, 2-4 তলা তো খাইতেছেন বসে বসে, সমস্যা নেই তো। অনেক আছে যে বাপ দাদা সম্পত্তি পেয়ে গেছে, নিজে কোনো কাজই করে না, ভাড়াটারা উঠে দিয়ে চলে। আমি কারো অপবাদ দিতেছি না, বলতেছি আপনার বর্তমান অবস্থাটা বলতেছি, এটা উচিত, বোঝা উচিত। যে কাজ করে, যে কামাই করে, সে বুঝে একটা টাকা কামাই করতে কত কষ্ট। অধিকাংশ আমাদের বাপ মারা যারা আছে তারা 2 টাকা খান নাই, ভালো কিছু খান নাই। আরে আমি যদি খাই ফেলি ভালো কিছু, ছেলে সন্তান কি খাবে? আমার ছেলের আগামীকাল পরীক্ষার ফি দিতে হবে, তার মেডিকেলের ভর্তি আছে, অমুক তমুক কত কিছু আছে। তো বেচারা ভালো কিছু খায় না, ভালো কিছু পরেও নাই, আছে না? অনেকের বাবা মা আছে, অনেকে জানেন এখানে। ওই বেচারা যে পরে নাই, সম্পদ যে দিয়ে গেছে, তার সম্পদ একটু হালাল করে খান না, তার নামে যদি দিয়া খান, সে তো শুয়ে রয়েছে, সে এখন আপনার মুহতাজ। আপনারা ভালো ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, তাদের নামে সদকা করবেন, হজ করবেন, ওইগুলা আপনাদের বাবা মা গুলা শুয়ে সেগুলা পেতে থাকবে। এই জন্য ভাই, আমরা যারা সম্পদশালী হয়েছি বাবা মার টাকা দিয়ে, অথবা বাবা মার টাকা দেয় নাই, নিজে হয়েছি, বাবা মা তো পড়ালেখা শিখেছে, কাজ করার যোগ্যতা করে দিয়ে গেছে, হোক বাপ মা দেয় না, নিজের টাকায় আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, স্টাবলিশ হয়েছেন, সমস্যা নাই। তো বাপ মা তো আপনার রক্ত মাংসগুলো গড়াই দিয়ে গেছে, মার দুধ খান নাই, মার দুধ খায় তো আপনার শরীরের রক্তগুলা সুন্দর হয়েছে, গায়ের গোস্তগুলো হয়েছে। বাবা তো দেখা গেছে যে রোদে আপনার পুরে বৃষ্টিতে ভিজে আপনার জন্য কামাই করে নিয়ে আসছে, তেমন কিছু দেখা যেতে পারে না। বাট আপনি আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, চাকরি বাকরি করতেছেন, আপনার টাকা দিয়ে হলেও করেন না। এই হলো কথা ভাই। এর জন্য হজের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের উচিত এই বিষয়গুলো না করা, পরকালকে স্মরণ করা। হজ এমন একটা বিষয় যেটা পরকালকে স্মরণ করে দেয়, পরকালকে স্মরণ করে দেয়। তো সবাই যখন আরাফাতের ময়দানে থাকবে, মিনায় থাকবে, মানুষ কেমন মাত্র 2টা কাপড়, একটা পরছে, একটা গায়ে এখন কোনো জড়াই, 2টা কাপড়। মানে আপনি চিন্তা করেন যে 20 টাকার মালিক, সেও 2টা কাপড় পরছে, যে আমার আপনার মতো মিডল ক্লাস অথবা মধ্যম শ্রেণীর মানুষ, তারও 2টা কাপড়ই পরছে। বুঝতে পারছেন? কারো কারো গায়ে অতিরিক্ত কাপড় নাই, সে ভিভিআইপি, এই জন্য তার 3টা কাপড় বা 4টা কাপড়। ব্যাপারটা এমন না কিন্তু। তো এইখানে কিন্তু ধনী গরিব, মিডল ক্লাস, লো ক্লাস, আপার ক্লাস, কোনো ক্লাসের কোনো ধর্তব্য নেই। 2টা কাপড় পরে সবাই যাইতেছে আর তাল ব্যাপার করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে একটা তালবিয়া পড়তে পড়তে সবাই একটা ধ্যানে মগ্ন। কার ধ্যানে মগ্ন? কার জন্য পড়তেছে? আল্লাহর জন্য, আল্লাহর জন্য পড়তেছে। তো তারা প্রভুর প্রেমে, প্রভুর সান্নিধ্য পাওয়ার জন্য এই বিষয়গুলো বারবার পড়ে যাচ্ছে, আল্লাহকে পাওয়ার জন্য বারবার বলে যাচ্ছে। এখানে ধনী গরিব আরাফার ময়দানে তাদের জন্য ভিআইপি কোনো সোফাও নাই, বা আপনার ওনাদের জন্য ভিআইপি কোনো ব্যবস্থাও নেই। সবাই যাদের মতো মাঠে শুয়ে আছে, মাঠে শুয়ে থাকে, রাত্রি যাপন করে, আবার সকালে উঠে যায়, মিনায় চলে যায়। মানে কত কষ্টকর একটা বিষয়গুলা চিন্তা করেন।
এইখানেই তো বোঝা যায় যে ধনী গরিব সব একরকম। আপনি আখিরাতে যে সময়টা আসবে আমাদের সামনে, আমরা যা মারা যাবো, মারা যাওয়ার পর আমাদের যে হিসাব হবে, আমাদেরকে আবার উত্তোলন করা হবে, তখন কিন্তু এরকমই একটা অবস্থা হবে আমাদের মধ্যে। সবাই যার যার তার, এখানে কারো কোনো আইডেন্টিফাই নেই, তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সে এমপি খুব পরিচিত, প্রধানমন্ত্রী খুব কাছের লোক, এটার কোনো ধর্তব্য নেই, সবাই এক। তারাফার ময়দানটা কেমন জানি পরকালকে স্মরণ করাই দিতেছে যে আমাদের কিছুই নেই, দুই টুকরা কাপড় ছাড়া আমাদের আর কিছুই নেই, কোনো সম্পদই নেই আমাদের কাছে। রাত্রিবেলা খোলা আকাশে শুয়ে আছি, কিচ্ছুই নেই আমার আপনার। আমি মারা গেছি, আমি আল্লাহ দরবারে হাজির হয়ে গেছি, এমন একটা অবস্থা। তো হজ হচ্ছে এমন একটা বিষয় যেটা কি করে ভাই আল্লাহর স্মরণকে আমাদের মধ্যে জুড়ে দেয়, আল্লাহকে স্মরণ করার বিষয়টা আমাদের মধ্যে নিয়ে আসে। এটা হচ্ছে হজের বিষয়, অনেক অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়টা। এখন আমরা জানবো হজের ফজিলত সম্পর্কে। আপনি আমি যদি হজটা করি, এটা ফজিলতটা কি? ফজিলত সম্পর্কে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাকু ওয়ালাম ইয়াফসুকু রাজআ কায়াউমিন ওয়ালা তাদহু উম্মুহু। তো যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করলো, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করলো এবং হজ সমাপনকালে স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকলো, স্ত্রী তার জন্য হালাল ছিল কিন্তু সে স্ত্রী থেকে দূরে থাকলো এবং সে গুনাহ থেকে বিরত থাকলো, তাহলে ওই ব্যক্তি যে হজ করছে সে যেন একটি নবজাতক বাচ্চার ন্যায় একদম সদ্য ভূমিষ্ঠ একটি বাচ্চার মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন হজের ফজিলতটা? তো যে ব্যক্তি এভাবে হজ করলো এবং হজ করার সময় স্ত্রী সম্ভব অথবা গুনাহ, যে সমস্ত গুনাহ সেগুলো থেকে বেঁচে থাকলো, ওই ব্যক্তি হজটা শেষ করার পর কেমন একটা সদ্য নবজাতকের মতো এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, তার কি কোনো গুনাহ আছে নাকি ভাই? এরকম একটা বাচ্চার মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। অতঃপর হজের ফজিলত সম্পর্কে আরো বলা হচ্ছে যে আল হাজ্জু মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজ, যার হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে গেছে, লাইসা জাযা, এটার কোনো প্রতিদান নাই, একটা শুধু প্রতিদান আছে, সেটা হচ্ছে ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। মানে আপনি হজ করছেন, হজটা যদি হজ্জে মাবরুর হয়, হজ যদি গ্রহণ হয়ে যায় আল্লাহর কাছে, ওই হজের একটাই প্রতিদান, সেটা হচ্ছে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এগুলো হজের ফজিলত ভাই। তারপর আরো বলা হচ্ছে হজের ফজিলত সম্পর্কে যে তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতা ফাইন্নাহা ইয়াফিয়ানি আল ফাকর ওয়াদ দুনুব। তো তোমরা হজ এবং উমরাটা এটা বারবার করো হজ আর উমরাটা, কেননা হজ ও উমরা গুনাহ ও দারিদ্রতা দূর করে। সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর হজ করতে যাব, 2-4 লাখ টাকার ব্যাপার, বাসায়ও খরচ পাতি দিতে হয়, ওইখানে হোটেলে থাকতে হয়, কত আমার খরচা হইতেছে দেখছেন, তো এগুলো তো আমার সম্পদ থেকে চলে যাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ হাদিসে আসছে কি, হজ এবং উমরা তোমরা বেশি বেশি করো, এটা কি করবে? তোমাদের দারিদ্রতা দূর করে দিবে। সুবহানাল্লাহ। দারিদ্রতা দূর করে দিবে এবং তোমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবে হজ। এজন্য আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে বিষয়টা বলছিলাম যে হজ এমন একটা বিষয়, হজের মৌসুম চলতেছে, এই জন্য এই কথাগুলো বলা। ইনশাআল্লাহ আমরা প্রতিদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশেষ বিধান সম্পর্কে কিছু কিছু জানবো। হজের সম্পর্কে আরো যে যে বিষয়গুলো বলা হয়েছে এগুলো আমরা জানবো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ সম্পর্কে আরো বলছিলেন যে এটার বিধান সম্পর্কে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে যাদের আর্থিক অবস্থা সচ্ছল আছে, ভালো আছে, আমার ঘরে যাদের আসা সম্ভব আছে, তোমরা চলে আসো আমার ঘরে তোমরা চলে আসো। আবার বলা হয়েছে কেউ যদি ওমান কাফারো, কেউ যদি অস্বীকার করে যে আল্লাহ সম্পদ দিছে, টাকা দিয়ে সব দিছে, বলছে যে তুমি সম্পদ থাকলে আমার ঘরে আইসো, আমার ঘর জিয়ারত করো, তাওয়াফ করো, আমার রাসূলের কবর রয়েছে, মাকবারা রয়েছে, ওইখানে তোমরা জিয়ারত করো, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদেরকে ডাকছেন। ওমান কাফারো, তবে কেউ যদি এই বিষয়টা অস্বীকার করে, আল্লাহ বলতেছেন ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, তোমরা জাইনা রাখো যে আমি আল্লাহ এই দুনিয়ার মুখাপেক্ষী না। তুমি আমরা যাব আল্লাহর ঘর সেজদা করব, অথবা আল্লাহ তাআলা এই সেজদা পাই অনেক কিছু হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আপনি যে সেজদায় যাব বা তাওয়াফ করব, এটা তো আল্লাহ আমাদেরকে তৌফিক আগে দিতে হবে, আমাকে দিয়েছেন। আপনি গ্রান্টেড হয়েছি, অ্যাকসেপ্টেড হয়েছি, তারপর আল্লাহ তার ঘরে আমাদেরকে নিয়ে গেছেন। অনেকের টাকা আছে, যাইতে পারেনি, কিন্তু আমার চোখে দেখা এমনও মানুষ পাইছি কিচ্ছু নাই, ভিটা বাড়ি কিচ্ছু নাই, আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করছে,
আল্লাহ তাআলার কাছে কান্না করে বলছে, আল্লাহ তোমার ঘরে আমি জিয়ারত করতে চাই, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে গেছেন তার ঘরে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি, টাকা পয়সা থাকবে, শক্তিও থাকবে, যাইতে পারবেন না, কারণ কবুল হন নাই, আপনার তৌফিক নাই, তো এটা কবুল হন নাই। যারা বলছেন যে ওমান কাফর, কেউ যদি আমার ঘরে আসতে অস্বীকার করে, না আসতে চায়, ফাইনাল্লাহু গনিয়ুন আনিল আলামিন, ওদেরকে বলে রাখো যে আমি এই পুরো বিশ্ব, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিন যা আছে এগুলো মুখাপেক্ষা আমি আল্লাহ না। আসলো কি না আসলো কি, বুঝতে পারছেন ভাই? এই হচ্ছে হজের গুরুত্ব, ফজিলত সম্পর্কে কিছু কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো খুব খুব বোঝার তৌফিক দান করুক। কারণ আমার মনে হয় সব থেকে বড় অবহেলিত যে আমলটা, ইসলামের যে 5টি রুকুন রয়েছে, এই 5টি রুকুনের মধ্যে সব থেকে অবহেলিত একটি ইবাদত হচ্ছে হজ। খুব কম মানুষ আসছে হজ করতে যায়, আর হজ করতে গেলেও এখন তো অবস্থা আরো খারাপ, সেলফি নিয়ে আমাদের কুল হয় না। বিভিন্ন জায়গায় যায়, ওই ভিতরে একটা আত্মগাম্ভীর্য চলে আসবে, সুকুনাত চলে আসবে, আমি কার ঘরে দাঁড়াইছি, কার সামনে দাঁড়াইছি, এই বিষয়টা ভাই ভাই নিজের মধ্যে একটা ভয় চলে আসবে। ওখানে আমরা ফোন টিপাটিপি করি, আমরা স্ট্যাটাস দিতে ব্যস্ত হয়ে যাই। আমরা কি করি, আমরা চেকিং দেই যে আমি এখন কই মসজিদুল হারামে আছি, হ্যাঁ আমি এখন হাউজে কাউসারে পানি পান করতেছি, কিভাবে পানি পান করতেছে, কবুতরগুলো কিভাবে দৌড়ে দৌড়ে করতেছে, এটা দেখি আমরা। আরে ভাই, এটা তো আপনার, এই জন্য তো আপনি এখানে জানেন নাই, হজের যে বিধানগুলো রয়েছে ওগুলোর মধ্যে এগুলো নাই, আপনাদেরকে করতে বলা হয়নি। ইনশাআল্লাহ তাআলা, সময় যেহেতু খুব স্বল্প, আমি আর কথা বাড়াবো না। ইনশাআল্লাহ আজকে যতটুকু আলোচনা হয়েছে, আমরা আগামী জুমায় হজের পটভূমি, কবে থেকে হজ শুরু হয়েছে এবং হজটা কিভাবে করতে হবে, এটা বিস্তারিত ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। তো আজকে যে বিষয়টা ছিল হজের গুরুত্ব এবং ফজিলত এবং এর তাৎপর্য বিষয়ে কিঞ্চিত আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে, আমাদের সকলকে এই বিষয়গুলো ভালোভাবে বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়ে ইনশাআল্লাহ খুব হবে।